ঘটনার পর থেকে প্রতিটা যতটুকু লোক যাইতেছে তারা উপর দিকে তাকা যাচ্ছে, কখন কোন দিকে ফুলে পড়ে। বর্তমানে এখন একটা অভিশাপের পর্যায়ে চলে আসছে যে এটা নিচ দিয়ে মানুষ যাওয়াটা সিকিউর মনে করতেছে না। আমি তো মনে করি মেট্রো রেল এখন কোনো জায়গায় নিরাপত্তা মুক্ত না। ওদিনকে আমরা যেটা শব্দ শুনছি যে একটা বোমের মতো বাস্ট হয়েছে, বোমের মতো বাস্ট হইয়া আমরা তো জানি না চার দোকানের ভিতরে বোমের মতো বাস্ট হয়ে শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে পরে দেখছি যে এখান থেকে ঠিকই জায়গাটাতে মধ্যে একটা ছেলে যাচ্ছিল এদিক দিয়া, যাইতেছিল, তার মাথার উপরে পড়ছে এ সাইড দিয়া, মাথার উপরে পড়ে সে লোকটা শেষ। মানুষ হাঁটার জায়গা নেই, পিছনে দেখেন কতগুলো ফুটপাতের দোকান। এই ফুটপাতের দোকানগুলো এই মূল কারণ। ওই লোকটা যদি এই ফুটপাতের দোকানগুলো না থাকতো তাহলে আরও উত্তর দিকে উনি সরে যেত, কিন্তু এই ফুটপাতের দোকানগুলোর জন্য আরও বেশি সমস্যা। সব জায়গায় মেট্রো রেলের যত জায়গা আছে, যতগুলো স্টেশন আছে, আপনি লক্ষ্য করবেন যে সব জায়গার ভিতরে ফুটপাতের জন্য হাঁটা যায় না। মানুষের হাঁটা চলা সম্পূর্ণ আপনার একটা নিরাপত্তা নাই কোনো জায়গার ভিতরেই। আমরা তো পাবলিক কিছু করার নাই, আমরা ওই রাস্তার মধ্যে মিছিল করতে পারি বা আমরা মরতে পারি। আমরা কি করব? যারা তারা বানাইছে, যারা মানে যারা দায়িত্ব ছিল তাদের বোঝা দরকার। যেখানে যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার কাজ দেবো, মানে ছাগলের কাজ তো গুরু দিয়ে হবে না কখনো। ওই ছাগলের কাজ ছাগলই করতে হবে, গুরুর কাজ গুরুই করতে হবে, ইঞ্জিনিয়ার কাজ ইঞ্জিনিয়ার করতে হবে। মেট্রো রেলের যে ক্রাইটেরিয়া থাকার কথা, পরিবেশ থাকার কথা, সেটা নাই। তাহলে এখানে যারা দায়িত্ব এখন বর্তমানে আছে তারা গা বাসায় চলতেছে। কোনো কিছু হইলে আমরা 2 দিনের মায়া কান্না কান্দি, এর থেকে আর বেশি কিছু না, শেষ। ওই ভদ্রলোকটা 5 লক্ষ টাকা কি একটা মানুষের মূল্য হয়? ইতিহাসে আপনি পাইছেন? আজকে আপনি যদি একটা ভুল করেন, সেই ভুলের মাসুলটা আপনার কাছে কি কেমনে আদায় করে নিতে পারে? অন্য দেশের থেকে আমরা কেন পারি না? তাদের ভুলের জন্য। এটা আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের জন্য হয় নাই, আমাদের দেশের লোকের জন্য হয়নি, এটা তাদের কারিকলমের ভুলের জন্য এই ঘটনাটা ঘটছে। এই মেট্রো রেল হচ্ছে আপনার ব্যয় হয়েছে গভর্নমেন্টের, এটা জনগণের টাকা, এবং জনগণের টাকায় এখন জনগণ হচ্ছে একটা মৃত্যুপুরীর এলাকাতে রূপান্তরিত হয়েছে। যে কোনো জায়গায় এখন মানুষ একটা আতঙ্ক। মেট্রো রেল দিয়ে নিচ দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে উপরের দিকে তাকায় দেখি যে কখন কোন জায়গা দিয়ে কি, আবার কখনো কি বেয়ারিং প্যাড নিচে পড়ার যে কয়েকদিন আগে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এরকম কি কোনো ঘটনা কি আগামীতে ঘটবে কি না, এই বিষয় নিয়ে আমরা আসলে একটা দ্বিধায় দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি এখন।